চারদিকে ধ্বংসস্তূপ, ধোঁয়া আর কান্নার শব্দ। গাজা উপত্যকার আকাশে যেন থেমে নেই বিস্ফোরণের প্রতিধ্বনি। ডোনাল্ড ট্রাম্পের শান্তির আহ্বান পেরিয়ে ইসরায়েল যেন বেছে নিয়েছে আরেক দফা আগুনের পথ। শনিবারের সেই রাতে মাত্র কয়েক ঘন্টার হামলাতেই ঝরে গেছে অন্তত 70টি প্রাণ। তাদের মধ্যে শিশুরাও আছে, যাদের কারো বয়স মাত্র 2 মাস, কারো 8 বছর। চিকিৎসা কর্মীদের সূত্রে জানা যায় এই সংখ্যা। গাজায় যুদ্ধ থামাতে ট্রাম্পের দেওয়া 20 দফা শান্তি পরিকল্পনা ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস আংশিকভাবে মেনে নিতে রাজি হওয়ার পর ইসরায়েলকে হামলা বন্ধের আহ্বান জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তবে নেতানিয়াহু সরকার হামলা বন্ধের কথা বলেও চালিয়ে যাচ্ছে হামলা। এদিকে গেল কয়েক সপ্তাহ ধরে দুর্ভিক্ষ আর অনাহারে জর্জরিত গাজা সিটিতে অভিযান চালাচ্ছে ইসরায়েলি সেনারা। মৃতদেহে ভর্তি হচ্ছে হাসপাতালে করিডোর, আহতদের জায়গা দিতে পারছে না জরুরি কক্ষগুলো। তুফা এলাকার এক আবাসিক ভবনে মিসাইল পড়তেই মুহূর্তেই ধসে পড়ে দেয়াল। নিহত হয় 18 জন, আহত আরও অনেকে। বিস্ফোরণের তাপে পাশের ভবনগুলোর কাঁচও গলে যায়। চারপাশ ছড়িয়ে পড়ে ধুলো আর ধ্বংসের গন্ধ। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। ইসরায়েল দাবি করছে তারা হামাসের অবস্থান লক্ষ্য করেই আঘাত হানছে, কিন্তু বাস্তবতা বলছে অন্য কথা। আল মাওয়াসির মতো নিরাপদ ঘোষিত শিবিরেও এখন জ্বলছে আগুন, যেখানে আশ্রয় নিয়েছিল হাজারো বাস্তুচ্যুত পরিবার। সেখানেই আজ ভেসে বেড়াচ্ছে আহত শিশুদের আর্তনাদ।